বন্ধুরা, সৌন্দর্য বৃদ্ধিতে চুলের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। তবে এখন এই বর্ষাকালের ভ্যাপসা গরমের কারণে মাথার স্ক্যাল্প সবসময় ঘামে ভিজা থাকছে। তার ফলে চুল আঁচড়াতে গেলেই গোছা গোছা চুল উঠে পড়ছে। সেই সঙ্গে মাথার স্ক্যাল্পে খুশকির সমস্যা দেখা যাচ্ছে এবং চুল কেমন রুক্ষ, শুষ্ক, ড্রাই, আনম্যানেজেবল হয়ে পড়ছে। তাই এই সমস্যার সমাধান আজকে যদি ঘরোয়া উপায় করতে চান, তাহলে এই দুটি টিপস অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখুন। এই দুটি উপাদান আজকে চুলের সমস্ত সমস্যার সমাধান করে দিয়ে উজ্জ্বল, চকচকে, ঘন, লম্বা একঢাল চুল পেতে সাহায্য করবে। সঠিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে চুলের সমস্যার সমাধান করে চুল ভালো রাখার উপায়টি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ মেথি দানা, আর নিয়ে নিতে হবে 2 চামচ পরিমাণ চাল। এখানে চাল আর মেথি দানাকে একসঙ্গে রেখে আগের দিন রাত্রে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। মেথি দানা আর চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে হাফ কাপ পরিমাণ জল দিয়ে সারা রাত এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। সারা রাত জল দিয়ে মেথি দানা আর চালটাকে ভিজিয়ে রাখার পর সকালবেলায় দেখবেন জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মেথি দানা চালটা কেমন ফুলে উঠেছে। এইবার এই সমস্ত উপকরণকে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। রাখা মেথি দানা আর চালটাকে একটা অন্য বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর যে পরিমাণ জল ছিল সেই পরিমাণ জলটাও নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আর এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সমস্ত মিশ্রণকে 10 মিনিট পর্যন্ত একটু ফুটিয়ে নিচ্ছি। এখন চাল আর মেথি দানা জলের সঙ্গে ফুটতে ফুটতে বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে, আর যে পরিমাণ জল দিয়েছিলাম সেটাও কিন্তু এখন কমে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই মিশ্রণটিকে ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। ফুটিয়ে রাখা চাল আর মেথি দানা খুব ভালো মতন ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটা থেকে 2 চামচ পরিমাণ যে জলটা রয়েছে সেটাকে একটা অন্য বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে একটা হেয়ার টনিক হিসাবে আজকে প্রথমে ব্যবহার করতে হবে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ নারকোল তেল। আপনাদের চুলের গ্রোথ যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে তেল এবং এই ফোটানো জলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। একই সঙ্গে অ্যাড করে দিতে হবে এখানে 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। এখানে মার্কেট বেসড অ্যালোভেরা জেলটা নেওয়ারই চেষ্টা করবেন, কারণ এখানে ওই ফ্রেশ অ্যালোভেরা জেল কিন্তু খুব ভালো মতন টোনারের সঙ্গে মিশবে না। এবার এখানে 1 চামচ নারকোল তেল আর 1 চামচ অ্যালোভেরা জেলকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলের যত্নে ফার্স্ট স্টেপে ব্যবহার করার জন্য চুলে যে টোনারটা লাগাবো সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রেডি করে নিয়েছি। চলুন এটাকে একটু ব্যবহার করে দেখাই। এই টোনার চুল পড়া বন্ধ করে, চুলের খুশকি দূর করে, চুলের টেক্সচারকে উন্নত করে নতুন চুল গজাতে সাহায্য করবে। প্রথমে চুলটাকে একটু ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নিতে হবে। আঁচড়ে নেওয়ার পর বানিয়ে রাখা এই সিরামটি চুলো দিয়ে দিয়ে খুব ভালো করে মাথার স্ক্যাল্পের মধ্যে এইভাবে একটু লাগিয়ে নিতে হবে। সিরামটিকে ভালো করে গোটা স্ক্যাল্পের মধ্যে লাগিয়ে 10-15 মিনিট এইভাবে রেখে দিতে হবে। চলুন এরপরে মাথার মধ্যে একটা হেয়ার প্যাক লাগাতে হবে। হেয়ার প্যাকটা একটু বানিয়ে দেখ। সেকেন্ড স্টেপে ব্যবহার করার জন্য হেয়ার প্যাকটি বানিয়ে দেখাচ্ছি। এখানে যে ফুটিয়ে রাখা চাল আর মেথিটা ছিল সেটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। চাল এবং মেথি দানা চুলের জন্য ভীষণ উপকারী উপাদান, কারণ চাল এবং মেথি দানার মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুল ঝরা পড়া বন্ধ করে, চুলের টেক্সচার উন্নত করে, মাথার স্ক্যাল্পের খুশকি দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে। একই সঙ্গে অ্যাড করে দিতে হবে 1 মুঠো পরিমাণ কারি পাতা। কারি পাতা চুল অকালে পেকে যাওয়া রোধ করে, চুলে ঝরা পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুল ঝলমলে এবং উজ্জ্বল ভালো রাখতে সাহায্য করে। একই সঙ্গে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ অ্যালোভেরা জেল কিছুটা। অ্যালোভেরা চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে, চুল ঝরা পড়া বন্ধ করে, চুলের রুক্ষতা শুষ্কতা দূর করে, নতুন চুল গজাতে সাহায্য করে। এবার এখানে অ্যাড করে দিতে হবে 2 চামচ পরিমাণ টক দই। টক দই চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে, চুলের খুশকি দূর করে, চুলকে সিল্কি এবং শাইনি করে তুলতে সাহায্য করবে। মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, আর কোনো রকম জল ব্যবহার না করে এখানে একটা পেস্ট রেডি করে নিচ্ছি। এখন এইভাবে সমস্ত কিছু একটা পেস্ট রেডি করে নিয়েছি। এবার একটা অন্য বাটির মধ্যে একটু মোটা ছিদ্রে ছাঁকনি রেখে দিয়ে এই পেস্টটাকে একটু ছেঁকে নিচ্ছি। এখন ছাঁকনি দিয়ে ছেঁকে যেটুকু যা দানা দানা ভাব ছিল সেটাকে বের করে নিয়ে এইভাবে ক্রিমি টেক্সচারে হেয়ার মাস্কটাকে রেডি করে নিয়েছি। চলুন এটাকে এবার ব্যবহার করে দেখাই। বানিয়ে রাখা হেয়ার প্যাকটিকে খুব ভালো করে হাতে করে করে নিয়ে স্ক্যাল্প থেকে একদম লেন্থ পর্যন্ত এইভাবে গোটা মাথা এবং চুলে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন যেভাবে হেয়ার প্যাকটাকে আমি মাথার মধ্যে লাগিয়ে নিয়েছি সেইভাবে লাগিয়ে 1 ঘন্টা পর্যন্ত রেখে দিতে হবে। 1 ঘন্টা এইভাবে হেয়ার প্যাকটাকে মাথার উপরে রেখে দেওয়ার পর এবার যে শ্যাম্পু আপনারা ব্যবহার করেন সেই শ্যাম্পু ব্যবহার করে মাথাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমিও একইভাবে শ্যাম্পু করে মাথাটাকে ধুয়ে এসে আপনাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি। ভিডিও ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু শুকিয়ে নিয়ে আপনাদেরকে ইনস্ট্যান্ট রেজাল্টটা দেখাচ্ছি।
দেখুন, আমার চুলটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন চুলটা আগের থেকে কতখানি সিল্কি এবং শাইনি হয়ে উঠেছে। আর এইভাবে দুটি স্টেপ যদি মাসে একবার করে করে নিতে পারেন, তাহলে মাথার যে খুশকির সমস্যা, চুল ঝরে পড়ার সমস্যা, সেটা তো দূর হবেই, সেই সঙ্গে দিনের দিন নতুন নতুন চুল গজাতে দেখতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। টাটা।